প্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সামনে আবার নিয়ে আসলাম তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অষ্টম অধ্যায়, অর্থাৎ অধ্যায়টি হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা। তো সেক্ষেত্রে আগে বলে রাখি, আমি এটার উপর যে সাজেশনগুলো তোমাদেরকে দিব তা তোমরা শিখে নেবে, যাতে বার্ষিক পরীক্ষার আগে তোমাদের ঝামেলা না হয়। এবং ইনশাআল্লাহ সব কিছু আমি যেগুলো ধর দিব তার মধ্যেই কমন চলে আসবে। তো শিক্ষার্থীরা, প্রথমে এখানে দেখা যাচ্ছে অনুশীলনীর প্রশ্ন উত্তর। তো অনুশীলনী প্রশ্ন উত্তরের মধ্যে রয়েছে এমসিকিউ। এমসিকিউগুলো তোমরা নিজ দায়িত্বে শিখে নিবা। এবং আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দিব। অ্যাডভাইসটা হচ্ছে, তোমরা যে বইয়ের রিডিং আছে, এই অষ্টম অধ্যায়ের বইয়ের রিডিংটা একটু ভালো করে পড়ে নিবা। তাইলে তোমাদের সৃজনশীল, এমসিকিউ, এসকিউ এগুলো করতে কোনো সমস্যা হবে না এবং তোমরা নিজেরাই পারবা। তো তোমরা রিডিংগুলো একটু পড়ে নিবা। তো শিক্ষার্থীরা, সৃজনশীলের মধ্যে তোমরা অনুশীলনীর 1 নম্বর যে সৃজনশীলটা আছে ওইটা শিখে নিবা। অর্থাৎ জাহিদ ও রক্ষণশীল পরিবেশের একমাত্র সন্তান। জাহিদের বিয়েতে জাহিদের মা বাবা কনেপক্ষের কাছ থেকে এই যে সৃজনশীলটা আমি পড়লাম, ওই সৃজনশীলটা তোমরা একটু ভালো করে দেখে নেবে, ইনশাল্লাহ কমন এসে যাবে। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের শেখার সুবিধার্থে এখানে উত্তর সহ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে উত্তর সহ এখান থেকে শিখে নিতে পারো। তো শিক্ষার্থীরা, সৃজনশীলটা দেখা তোমাদের হয়ে গেছে। তো এখন তোমাদের শিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। তো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে তোমরা 1 নাম্বার প্রশ্নটা ভালো করে দেখে নেবা। সেটা হচ্ছে যৌতুক কী ও ব্যাখ্যা করো। এবং 2 নম্বর প্রশ্নটাও সেমভাবে দেখে নিবা। এই দুটোটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। অর্থাৎ যৌতুক কীভাবে নারীর মর্যাদাকে, এখানে কি বলছে, অবনমিত করে। তো শিক্ষার্থীরা, অনুশীলনের সংক্ষিপ্ত প্রশ্ন তো তোমাদের দেখা শেষ। এখন আসতেছে তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে যেগুলো অতিরিক্ত প্রশ্ন তোমাদের সহায়তা করবে, সেগুলোর মধ্যে বহু নির্বাচনী। তো বহু নির্বাচনী তোমরা এগুলো নিজ দায়িত্বে ভালোভাবে দেখে নিবে। এবং আমি যে তোমাদেরকে প্রথমেই বলছিলাম এগুলো পারার একটা সিক্রেট টেকনিক, সেটা হচ্ছে কি, তোমার বইয়ের ওই যে অষ্টম অধ্যায়ের রিডিংটা পুরাটাই একবার পড়ে ফেলবা মনোযোগ দিয়ে। তখন এগুলো তোমার জন্য কোনো ব্যাপারই না। এখানে কয়টা আছে? মোট 56টা এরকম সঠিক উত্তর রয়েছে। তো তোমরা এগুলো এমনিতেই পারবা। শুধু এমসিকিউ না, তোমরা সংক্ষিপ্ত প্রশ্নও সমাধান করতে পারবা এবং সৃজনশীলও পারবা। তো শিক্ষার্থীরা, অতিরিক্তের মধ্যে বহু নির্বাচনের পাঠটা তো গেল, এরপর রয়েছে তোমাদের অতিরিক্তের যে সৃজনশীল সেগুলা। তো তোমরা সৃজনশীলের মধ্যে 1 নাম্বার সৃজনশীলটা শিখে নিবা। অর্থাৎ ফাতেমারা 6 বোন, ফাতেমা সবার বড়, বাবা একজন দরিদ্র কৃষক। এই যে এটা শিখে নিবা। এখানে প্রশ্ন রয়েছে কি কি, সামাজিক আন্দোলন কি, বিয়ের পর দাম্পত্য কলহের অন্যতম কারণ কি, এগুলো তোমরা রিডিং পড়লেই পারবা। তো এটা তোমরা শিখে নিবা এবং তোমাদের শেখার সুবিধার্থে এখানে উত্তর সহ দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো।
শিক্ষার্থীরা তোমাদেরকে এখান থেকে আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে পলাশ পত্রিকা পড়ার সময় একটি খবর পড়ে চমকে উঠল। সে পত্রিকা দেখতে পেল স্বামী ও তার পরিবারের নির্যাতনের কারণে গৃহবধূ আত্মহত্যা করেছে। তো এটাও খুব ইম্পর্ট্যান্ট এই অধ্যায়ের জন্য। তো তোমরা এটাও শিখে নিবা, ইনশাল্লাহ পরীক্ষায় চলে আসবে। তো আমি এখানে তোমাদের শেখার সুবিধার্থে এখানে আমি উত্তর সহ দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে উত্তর সহ শিখে নিতে পারো এখান থেকে। তো শিক্ষার্থীরা তোমাদের 2 নম্বর তো শেখা শেষ, তোমরা শিখবা। তো এরপর রয়েছে তোমাদের 6 নম্বর প্রশ্ন। 6 নম্বরে তোমরা শিখে নিবা নাজিরপুর দাখিল মাদ্রাসার ছাত্রী রহিমার 15 বছর বয়সে বিয়ে হলো 25 বছরের যুবকের সাথে। তো তোমরা এটি শিখে নিবে এবং এই অধ্যায়ের জন্য এটি খুবই ইম্পর্টেন্ট, এবং এটিও শিখে নিবা। আমি তোমাদের শেখার সুবিধার্থে এখানে উত্তর সহ দিয়ে দিয়েছি। তো তোমরা শিক্ষার্থীরা, আমি প্রথমেই বলছিলাম তোমাদেরকে বইয়ের রিডিংটা ভালো করে পড়বা, তাহলে তোমরা এগুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এবং আমি তোমাদেরকে আগে থেকেই সাজেশন দিয়ে দিচ্ছি, যাতে তোমরা পরীক্ষার আগে অতই পড়ার সাগরে ডুবে না যাও, সেজন্য তোমাদেরকে আগে থেকে সব দিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থীরা, আশা করি এর আগে সৃজনশীল 2টা না 3টা ধরে দিয়েছি তোমাদেরকে, ওইগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের শিখতে হবে অতিরিক্তের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। তো তোমরা এখান থেকে 1 নম্বর প্রশ্নটা দেখো। 1 নম্বর প্রশ্নটা বলছে কি, যৌতুক প্রথার অন্যতম কারণটি ব্যাখ্যা কর। তো তোমরা এটি শিখে নেবে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা আশা করি চলে আসতে পারে, তোমরা এটি ভালো করে শিখে নাও। তো শিক্ষার্থীরা, এরপরে ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমাদের 2 নম্বর প্রশ্নটা। এখানে রয়েছে যৌতুক একটি সামাজিক সমস্যা, ব্যাখ্যা দাও। তো এটিও খুব গুরুত্বপূর্ণ, এটিও তোমরা ভালোভাবে শিখে নাও। আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো এবং তোমাদের শেখার সুবিধার্থে এখানে আমি উত্তর সহ দিয়ে দিয়েছি, তোমরা উত্তর সহ দেখো। তো শিক্ষার্থীরা, এই অধ্যায়ের লাস্ট যে প্রশ্নটা তোমাদের শিখতে হবে সেটা হচ্ছে একদম লাস্ট প্রশ্ন, তোমাদের প্রশ্ন নম্বর 6। এখানে রয়েছে যৌতুককে প্রাচীন প্রথা বলা হয় কেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি এটা চলে আসবে। তো তোমরা এটি ভালোভাবে শিখে নাও। আমি তোমাদের শেখার সুবিধার্থে এখানে উত্তর সহ দিয়ে দিয়েছি, তোমরা উত্তর সহ দেখে নিতে পারো। তো শিক্ষার্থীরা, আজকে এখানেই শেষ করি। এবং তোমাদের এই অধ্যায়ের পরের অধ্যায় 9ম অধ্যায় সেশন লাগবে, অবশ্যই কমেন্টে জানাবা তোমরা। আর এছাড়াও তোমাদেরকে বার্ষিক পরীক্ষায় আলফাতা প্রকাশিত সকল প্রকার প্রশ্ন সব শ্রেণীতে দেওয়া হবে, সকল বিষয়ের প্রশ্ন কিন্তু দেওয়া হবে। তো তোমরা এগুলো মিস না করতে চাইলে এখানে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শিক্ষার্থীরা, আরেকটা ভিডিও নিয়ে সামনে আসবো তোমাদের 9ম অধ্যায় নিয়ে। তো তোমরা কমেন্টে জানাও কোন অধ্যায় তোমাদের লাগবে, বেশি জরুরি। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর আমার জন্য সবাই একটু দোয়া করবা।